বাইনাকুমা ফি খায়র। এখন তার ইবাদত নাই। ছি, মহিলারা যে এত নির্লজ্জ হয়েছে, আর তার স্বামীরা তার বাপেরা এত নির্লজ্জ বেহায়া হয়েছে। ওই পরিবেশে একজন নামাজি ব্যক্তি যাওয়ার কোনো সুযোগই নেই। একবার জঘন্য পরিবেশ। ছি, ওই পরিবেশ দেখার জন্য শয়তানও আসবে না। শয়তানও বলবে যে তোরা এত খারাপ, আমার মতো শয়তানও দেখার দরকার নাই পরিবেশ। আপনি কি বুঝলেন কথাটা? এবার চিন্তা করেন, যারা বিয়ে করেছেন তারা চিন্তা করেন যে আমার বিয়েটা হয়েছিল কিভাবে। যদি এরকম হয়ে থাকে তাহলে বিয়েটা ইবাদত হয়নি, ওটা কি হয়েছে? হ্যাঁ, গজব। ওটা গজব হয়েছে। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, বলেন আমিন। খবরদার এই ধরনের বিয়ে করার দরকার নেই। এত উলঙ্গ হয়ে বিয়ের অনুষ্ঠানে যাবেন, বুড়ি হয়ে গেছে, চলতে পারে না, অথচ মনে হয় যে ওই যে আপনারা বলেন যে মহিলাদের গ্যারেজ, গ্যারেজ বলছেন, মহিলাদের গ্যারেজ কি এটা? পাল্লা, মহিলাদের গ্যারেজ। বুড়ি হয়ে গেছে, মনে হচ্ছে ওই গ্যারেজে গিয়ে সে 4-5 ঘন্টা খেদমত করে বেরিয়ে আসছে, চেহারা চলে না। বলেন তো দেখি, এই বুড়ি এইভাবে সেজে বিয়ের অনুষ্ঠানে আসার তার কি এমন টাকা পড়ছে? আমাকে বুঝান দেখি। অন্তত 5-7 বাচ্চার মা হবে, চামড়া ঢিল হয়ে গেছে, তাকে এইভাবে মানুষের সামনে চেহারা দেখাতে হবে। এটা শয়তানি বুদ্ধি ছাড়া, ইবলিসি বুদ্ধি ছাড়া এটা মানুষের বুদ্ধি হতে পারে? আগেই বলেছি, আমাকে সেখানে কাউকে মানুষ মনে হয়নি, আমার মনে হয়নি। মনে হচ্ছে সব উলঙ্গ পশুর দলেরা, নারী পুরুষ সবাই। আমি একটু আপনাদের বিয়ে অনুষ্ঠানের একটু ফজিলত বর্ণনা করলাম, আমাকে মাফ করবেন আপনারা। হয়তো মনে করবেন যে এইভাবে বলার দরকার না, মানুষই তো গেছে। না, একজনও মানুষ না। মানুষ কাকে বলে? মানুষ শব্দটা আরবি শব্দ। মানুষ শব্দটা কি? আরবি শব্দ। সি, আল্লাহ যেন আমাকে এই পরিবেশ আর জীবনে না দেখায়, দোয়া করেন আমিন। আপনারা ছাড়া আল্লাহ যেন আপনাদেরকে ওই ধরনের পরিবেশ না দেয়। ইমান নষ্ট হবে, ইসলাম নষ্ট হবে। এবং যদি এই ধরনের বিয়েতে বাচ্চা কাচ্চা সাথে নিয়ে যান, তাহলে পরিবারকেও আপনি ধ্বংস করে দিবেন। শেষ। শুরু হলো এখান থেকে নষ্ট হওয়া। আপনি একটু খেয়াল করেন তো, একটা কথা বলি আপনাদেরকে। বাচ্চা পেটে আসা, আচ্ছা, কনসেপ্ট করার পরে, প্রেগনেন্ট হওয়ার পরে কয় দিনের মাথায় আল্লাহ আত্মা দিয়ে দেয়? কে জানেন? 4 মাস। 4 মাসের পরে আল্লাহ কি আত্মা দেন। তাহলে এই বাচ্চাটা আত্মা সহ থাকে আরো কয় মাস? 5 মাস। 5 মাস ধরেন, তাহলে কয় মাস হলো? 9 মাস। 10 মাস খুব কম থাকে, 9 মাস। তাহলে আমরা কমই ধরি। তাহলে 4 মাস হওয়ার পরে আত্মাটা দেয়, এরপরে থাকে বাচ্চাটা জান সহ, আত্মা সহ থাকে কয় মাস? 5 মাস। 5 মাস পরে বাচ্চাটা হয়। আপনারা বলেন তো দেখি, জন্মের দিন বা জন্মের আগের দিন আত্মাটা দিলে কি সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যা ছিল না। আল্লাহ তো দিতেই পারেন। 5 মাস আগে দিন কেন? 5 মাস আগে দিন কেন? ওই 5 মাস নড়াচড়া করে পেটের মধ্যে, মাকে লাথি মারে, হাত দিয়ে গুথা মারে, কেন? আর 5 মাস আগে আল্লাহ দিলেনই বা কেন? এই বাচ্চাটা বাবা এবং মাকে কি করে?
অনুসরণ কর জন্মের আগে। এই জন্য তো পেট থেকে পড়ার পরে মোবাইলের ফাংশন আপনার চেয়েও বেশি বুঝে, বুঝে না? আমি নিজে পরীক্ষিত তাই বলছি। অনেক কিছু বুঝি না, ওই পিচ্চিরা বুঝে। এটা হয়েছে কেন? ও সবচেয়ে আগে বলতে পারে। আপনি তো শিখছেন বহু বয়স হওয়ার পরে, মোবাইল ব্যবহার করে 10 বছর যাবত মনে করেন, কিন্তু ও শিখছে কোন জায়গা থেকে? পেট থেকে শিখছে। ও অনুসরণ করে, ও সব বুঝে। কথা বলা শিখেনি, আইন করা শিখেনি, ঠিকই মোবাইল কানে নিয়ে কি নিজের মতো বলা শুরু করেছে। কিন্তু আপনার কি হুঁশ নাই যে বাচ্চাটা পেটে আছে, আমাকে এই অবস্থায় কি কাজ করার দরকার? আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? কোনো মা কি বুঝে? আরে মায়ের প্রশংসা করতে গেলে তো পরিবেশ আরো নষ্ট হয়ে যাবে। এমন মহিলাকে আপনি বিয়ে করেছেন যে জীবনেও বুরকাতা দূরের কথা, ওড়নাও পরেনি, জামাও পরেনি, পরেছে কি? গেঞ্জি, ফতুয়া পরে বেড়াইছে। ফতুয়া বোঝেন না? ওটাই কি বলেন আপনারা? ভালো করে বলেন না। যে মেয়েটা ফতুয়া পরে ঘুরেছে, এই মেয়েটাকে আপনি ঘরের বউ করে নিয়ে আসছেন, মানে আপনি কি মনে করলেন আমি একটা বরকতের হাঁড়ি নিয়ে আসছি নাকি? না গজবের কারখানা নিয়ে আসছেন? গজবের কারখানা তো ভুলটা এই জায়গায় করেছেন। আর আপনি অন্তত 10টা মেয়ের সাথে প্রেম করেছেন, আর আপনার ওয়াইফ অন্তত 20টা ছেলের সাথে প্রেম করেছে। শুধু তাই না, আমি আরো পিছনে যদি যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নিসা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহিলা ওই লা ইয়ারাহার রিজাল, যে মেয়েটাকে পৃথিবীর কোনো পুরুষ দেখেনি। এই মহিলাটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা। কিন্তু আপনার বউকে দেখেছে যারা স্কুলে পড়েছে, তারা তো দেখেছেই, যারা হাই স্কুলে পড়েছে তারা তো দেখেছেই, যারা কলেজে পড়েছে হাজার হাজার ছেলে আপনার বউকে দেখছে, বউ আগে থেকে। এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়েছে, লাখ লাখ ছেলে দেখেছে আপনাকে, কারণ শিক্ষা সফরে গেছে। কোথায়? কক্সবাজার গেছে, হিমছড়িতে গেছে, কক্সবাজার গেছে, সুন্দরবনে গেছে, 1 সপ্তাহ 10 দিন থেকে আসছে। বলেন তো, একদিন যদি কোনো মেয়ের প্রতি একটা বেগানা পুরুষের দৃষ্টি পড়ে, একদিন যদি পড়ে, ওই দিনে আল্লাহ ওর মধ্যে যত রহমত বরকত রেখেছে সব তুলে নেবেন, সব তুলে নেবেন, রাখবেন। এবার চিন্তা করেন তো, যে মেয়েটাকে বিয়ে করলেন এর ভিতরে বরকতের কোনো অংশ আছে? কিচ্ছু নাই। কত পুরুষ যে দেখেছে আপনার এই বউটাকে, আর বিয়ের দিন তো দেখাইছেন অন্তত 2000 পুরুষকে। বিয়ের দিন মানে ফ্রি করে দিলেন তাদের সামনে, দেখো আমার বউ এটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে এবার বলেন তো, আপনি নিয়ে আসছেন কয়লার খনি, আর মনে মনে আপনার দাবি হলো এখান থেকে স্বর্ণ উত্তোলন করব। কয়লার খনি থেকে কি স্বর্ণ বের হয়? আপনার এলাকায় বের হয়েছে? হ্যাঁ, আপনার এলাকাতে সিমেন্টের বহু ফ্যাক্টরি আছে, সিমেন্টের ফ্যাক্টরি থেকে কি চাল বের হয়? হ্যাঁ, কাপড়। আপনি চিন্তা করছেন, হুজুরকে ডেকে নিয়ে এসে একটা মুনাজাত মারিয়ে দিয়ে ভাবছেন এবার যে সন্তানটা আসবে, এই সন্তানটা হবে একবারে ইসমাইল আলাইহিস সালামের মতো, তাই না?
আপনার চাওয়াটা তো নিয়ে আসছেন কয়লার ফ্যাক্টরি, আর ওখান থেকে মনে করছে উৎপাদন হবে কি স্বর্ণ। মানে শয়তান আপনাকে আমাকে দেখে হাসে যে কত বড় পাগল, নিয়ে আসছে কয়লার ফ্যাক্টরি আর বলছে এখান থেকে কি বের হবে, স্বর্ণ বের হবে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সাবধান। আমি এইভাবে বলি যে আপনি প্রাইভেট পড়াতে দিয়েছেন আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে এমন টিচারের কাছে যে টিচার পেশাব করে পানি নেয় না, যে টিচার নেশাখোর, যে টিচার বেনামাজি, যে টিচার ছাত্রীকে ধর্ষণ করে, যে টিচার দাড়ি চাচা, যে টিচার ইসলামকে পছন্দ করে না। আপনি 10 বছর যাবত ওখানে প্রাইভেট পড়াচ্ছেন, এই মেয়েটাকে মানুষ বানালেন না পশু বানালেন? এই ছেলেটাকে ওই টিচার না পশু একটা? ইসলাম পছন্দ করে না, ওই পাশ্চাত্যের কালচারে বিশ্বাসী, ও চিন্তা করে কিভাবে কানাডায় যাওয়া যায়, কিভাবে আমেরিকায় যাওয়া যাবে, এই ধারণাগুলো দেয়। আর আমেরিকা কানাডাতে মানুষ বাস করে, লন্ডন ব্রিটেনে মানুষ বাস করে। আপনি সেই কালচারটা শেখাচ্ছেন, নসিহত করছেন। যে দেশগুলোতে ছেলে মাকে ধর্ষণ করে, পিতৃ পরিচয় নাই, যে দেশ আছে, কেন অনেক প্রবাসী ভাই আছে তারা বলে ভাই বাচ্চা কাচ্চা হয়েছে, এই দেশে মানুষ করা যাবে না, কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন? কেন আপনারা গেছেন করেন না? আমরা ওই বয়সে আসেনি। যে দেশগুলোতে ধর্ষণ শিক্ষা দেওয়া হয়, বৈধ ধর্ষণ, যে দেশগুলো ভাই বোনকে ধর্ষণ করে, পিতৃ পরিচয় নাই, সেই দেশের কালচার শিক্ষা দেয় ওই টিচার। আর আপনি ওই টিচারের কাছে পড়াতে দিলেন কাকে? আপনার আদরের ছেলেটাকে, আপনার আদরের মেয়েটাকে খুব ভালো হয়ে পড়াশোনা শিখবে, তাই না? আসলে লজ্জা শরম বিবেক বুদ্ধি আমাদেরই নাই, আমাদেরই নষ্ট হয়ে গেছে। এটা বুঝেন আপনারা, বুঝার পরেও এই কাজগুলো করেন। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, দোয়া করা ছাড়া উপায় নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেগানা পুরুষের কাছে আপনি প্রাইভেট পড়তে দিলেন নিজের মেয়েটা, কত আদরের মেয়ে, তারপরে বিয়ে দিলেন, আর এই মেয়ে সন্তান জন্ম দিবে ফেরেশতার মতো, তাই না? কার মতো জন্ম দিবে? ইবলিস জন্ম দেবে, ইবলিস, কোনো সন্দেহ নাই। আপনি তো বুঝছেন এখন যে আমার বউ যে ইবলিস জন্ম দিয়েছে, এটা তো আপনি প্রমাণ, কখনোই না। এই জন্যই হাদিসটা শুনে রাখেন, 1202 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু। যখন তোমাদের কাছে কেউ প্রস্তাব দিবে কোনো ছেলে যার 2টা জিনিস ভালো, এক চরিত্রবান এবং দিনদার, তার সাথে বিয়ে দাও, তার সাথে বিয়ে দাও, তার সাথে বিয়ে দাও। ইল্লা তাফালু, যদি না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিস, ফাসাদুন কাবীর। যদি না দাও বিয়ে, এই কারণে জমিনে এমন বিপর্যয় সৃষ্টি হবে, এমন ফিতনা সৃষ্টি হবে, উম্মতকে শেষ করে দেবে। পরোয়া কেন বাড়ছে? বয়স 38 হয়ে গেছে, এখনো মেয়েটার বিয়ে হয়নি। কেন? বাপ আমেরিকান খাটাস খুঁজতে 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 মেয়েটার বয়স কত হয়ে গেছে? 38 হয়ে গেছে। বাপ খুঁজছে, একটা লন্ডনী খাটাস খোঁজার জন্য এই অবস্থা তার।
আর মেয়ের বাপের যে এত অহংকার ভিতরে, মানে ছেলের বাপের চেয়ে হাজার হাজার গুণ বেশি অহংকার। আবার ছেলের বিয়ে দিতে গেলে মনে হয় না, মেয়ের বাপের চেয়ে ছেলের বাপ মায়ের অহংকার আরো কোটি গুণ বেশি। মানে এমন একটা ছেলে জন্ম দিয়েছে, মনে হয় পৃথিবীতে এরকম ছেলেকে জন্ম দেয়নি। না, এত অহংকার তৈরি হয়েছে, ওই জায়গায় বিয়ে দিবে না। শেষে ছেলের বয়স হয়ে গেছে 40 বছর, ডুকরে ডুকরে কাঁদে আর বলে বিয়ে প্রস্তাব আসে, পড়াশোনা শিখেছি, ডিগ্রি নিয়েছি, বাপ পছন্দ করে না, বুড়া বানায় দিছেন। আবার মেয়ে বিয়ে দিবে, বাপ পছন্দ করে না। কালচারগুলো কিসের? কোথাকার কালচার? এগুলো সব পশ্চিমাদের কালচার। অথচ আল্লাহর নবী বলছেন দুইটা জিনিস দেখবা, চরিত্র ভালো কিনা, দিনদার কিনা, বিয়ে দিয়ে দাও। আর আল্লাহ বলছেন দরিদ্র হলে আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবেন। বিয়ে দিলেই সমস্যা, কিন্তু পরকিয়া করে 5 বাচ্চার বাপ হয়ে গেলে কোনো সমস্যা নাই। এটা হলো বাংলাদেশি কালচার, তাই না? 16 বছরের আগে যদি বিয়ে দেয় তাহলে কি বাল্য বিবাহ। আর 16 বছরের আগে যদি প্রেম করে 5টা বাচ্চা হয় কোনো সমস্যা, কোনো সমস্যা নাই। এটা বাংলাদেশের কালচার। এই কালচারের সাথে আপোষ করা যাবে না, সোজা কথা, কোনো আপোষ করা যাবে না। আমি মনে হয় আপনাদের কষ্ট দিলাম, তাই না? বলেন তো 1 নম্বর কি শিক্ষা দিবেন? তাকওয়া। এই বাচ্চাটা জন্ম নিল, ও কি আদব বুঝে? তাকওয়া বুঝে। ওই বাচ্চাটা সবচেয়ে ভয় করে বেশি, তাই না? ও মায়ের কোল ছাড়া, বাপের কোল ছাড়া কালো কোলে যেতে চায় না। ও বাড়ির দরজার বাইরে থাকতে চায় না, ও এত ভীতু। এই জন্য আগে তাকে আল্লাহ ভীতি শিক্ষা দিতে হবে। আমরা শিক্ষা দিই কি? বাঘে ধরবে, ভূতে ধরবে, তাই না? আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের আয়াত, হাদিসটা শুনেন, 22,128 নম্বর হাদিস, লা তারফা আনহুম আসাকা আদাবা ওয়া আখিফহুম ফিল্লাহ। শিষ্টাচারের লাঠি উঠায় রাখো না, হাতে রাখো। শিষ্টাচারের লাঠি উঠায় রাখো না, হাতে রাখো। সব সময় লাঠি হাতে থাকবে। ওয়া আখিফহুম ফিল্লাহ, আর আল্লাহর ভয় দেখাও। আল্লাহ নবী বলছেন। তাহলে এখানেও আসলো আল্লাহ ভীতি, আর একটা কি আসলো? শিষ্টাচার, আদব, দুইটা। আর আপনি ওই প্রতিষ্ঠানে বাচ্চা ভর্তি করবেন যেই প্রতিষ্ঠানের শিক্ষকরা কিছু বলবে না, ধমক দিবে না, যে প্রতিষ্ঠান লাঠি নাই। আপনাকে কে শিক্ষা দিয়েছে এটা? আরে আপনার পিঠে 2টা বাড়ি দিয়েছে শিক্ষক, এই জন্য ভালো আপনি, কিন্তু আপনার ছেলে হয়েছে তাজা বান্দর একটা। কারণ ওকে আদর করতে 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 কি বানায় ফেলেছেন? বাদর বানায় ফেলেছেন। কাউকে সম্মান করে? আপনাকে সম্মান করে না? মারা যাবে না, আদর করতে হবে, ধমক দেওয়া যাবে না। এটা কার কালচার? যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর নির্দেশ হলো পিটায় আদব শিক্ষা দাও। আর আপনাকে বলছে কি অস্ট্রেলিয়ার কালচার, কানাডার কালচার, আমেরিকার কালচার। ব্যাকুব কোথাকার! ওইগুলো দেশে মানুষ বাস করে, তাদের কালচার শিখতে হবে। মানে আপনাকে আল্লাহর নবী বলেছেন পিটায় আদব শিক্ষা দাও, আর আপনি বলছেন না, যেখানে মারামারি করে ওখানে ভর্তি করব না, বাদর হবে। চ্যালেঞ্জ যেগুলো তৈরি হয়েছে, একটা মানুষ তৈরি হয়নি। আমরা বুঝি না। কোনো পরিবারে গেছি, দাওয়াতে গেছি, বা কোনো প্রসঙ্গে গেছি, একটা বলদ, 35 বছরের বলদকে ধরে নিয়ে এসে বলছে, সাহেব একটু দোয়া করে দেন, ছেলেটা খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা, এটা কি ফু দিয়ে ভালো হবে বলেন তো দেখি? 35 বছরের বলদ, একে ভালো করবে কি করে? ওই যে ইংলিশ মিডিয়ামে পড়াইছেন, একটা বলদ জন্ম দিয়েছেন, আমি ফু দিয়ে কি করবো? আমরা ধরি, আপনি পাগল হয়েছেন নাকি? ফু এখন দেওয়ার দরকার ছিল?
জন্মের শুরু থেকে ফু দিতে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিচ্ছে হাসান হুসাইনকে ফু দিচ্ছেন মাথায়, আর বলছেন, শোনো এ বুনাইয়া, শোনো আমার বেটারা, এই দোয়া পড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল এবং ইসহাককে ফু দিতেন। চিন্তা করতে পারছেন? আর 35 বছর বলদ নিয়ে এসে আমাকে বলছে ফু দেন। এই ফু দিয়ে ভালো হবে কোনোদিন? আপনার শরম হয়, লজ্জাও নাই। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমি কি বলছিলাম? আল্লাহর নবী বলছেন 7 বছর থেকে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন বয়স হবে 7 বছর তখন সালাতের নির্দেশ দাও। ওয়াজরিবুহুম, তাদেরকে মারো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হবে পিটাও। আলাইহা, পিটাও সালাতের জন্য, পিটায় সালাত পড়াতে হবে। আর ওকে শিক্ষা দিবেন, আদব শিক্ষা দিবেন, তাই ধমকও দিবেন না। যা চাইছে তাই দিয়েছে, যা চাইছে তাই দিয়েছে। মদ খাইছে, বিড়ি খেয়েছে, এবার বলছে 5 লাখ টাকার মোটর সাইকেল কিনে দিতে হবে, তাও দিয়েছে। নতুন সাইকেল নিয়ে বেরিয়েছে, নারায়ণগঞ্জ বন্দর সেতুতে কি উল্টা উল্টা কি অ্যাক্সিডেন্টে পড়ে মরে মোটর সাইকেলও শেষ, আদরের বাদরও শেষ। আলহামদুলিল্লাহ। কি বলবেন এখন? বাপ মা কাঁদলেও মনে মনে ভাবে যে তুই যা অত্যাচার শুরু করেছিলি, মরে গেছিস, ভালো হয়েছে। কারণ যা চাইছে তাই দিয়েছে। এখন যে মেয়েকে বিয়ে করতে চাইবে তাকেই বিয়ে দিতে হবে। একজন মা বলছে কি জানেন, এটা আল্লাহর কসম করে বলছে, অভিজ্ঞতা। কার কসম করলাম? আল্লাহর কসম। একজন মা বলছে ভাই আমার ছেলেটাকে দেখো পথে আনা যায় কিনা। আমি কোন পথে নিয়ে আসবো? তো পথেই চলে। তো বলছে যে না, আমি কিছু বলতে পারি না। মনে করেন 1 সপ্তাহ 3 দিন একটা মেয়েকে নিয়ে আসলো, বাড়িতে থাকে, খাই আমাদের সাথে, আবার দেখি এরপরে আর একটা মেয়েকে নিয়ে আসে, আমরা কিছু বলতে পারি না। বিয়ে দিয়ে দেন। তো কতবার বলছি বিয়ের কথা, বিয়ে করতে চাই না। বিয়ে করলে মহিলা পাবে কয়টা? একটা। আর বিয়ে না করলে পাবে কয়টা? আনলিমিটেড। আনলিমিটেড। 3 দিনে যদি একটা করে হয়, যে বাড়িতেই বসবাস করে, তাহলে মা অভিযোগ করছে আমার কাছে, এই কোনো ভায়া মিডিয়া না, ডাইরেক্ট কি আমাকে বলছে। তাহলে পরিবারে পরিবারে যে বলদগুলো মানুষ হচ্ছে, এই জন্য তো বিয়ে দেয় বাপ মা, ফ্যামিলি টিকে না। ওই বইয়ের প্রতি তার কোনো কি আগ্রহ নেই, কারণ ওর ফ্রি বউ অনেক। ফ্রি বউ কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর পিছনে কারণ কি? আমি প্রশ্ন করলাম যে আপা, আপনি বাচ্চাটাকে কোনো ধমক দিয়েছেন? বলছে আমি ধমক দেব? জোরে কথা বললে ওর বাপ বলে দিয়েছে জীবনে কোনোদিন বলবা না। তাহলে 1 নম্বর শয়তান কে? ওর বাপ। আর 2 নম্বর শয়তান ওর মা। বাস্তব আদর করেছে, এই অবস্থায় পৌঁছেছে। তাহলে এই ছেলেটাকে পথে আনবে, সাহস করে বাপ বলতে পারে না কিছু, মা বলতে পারে না কিছু, ভাই বলতে পারে না কিছু, বোন কিছু বলতে পারে না, ও আর একটা মেয়ে এসে থাকে। তাহলে এই পরিবার থেকে ভালো ফ্যামিলি বের হবে, তাই না? আশা করা যায় পরবর্তী বংশধর ভালো আসবে। প্রত্যেক ঘরে ঘরে এই বৈধ জেনা চালু আছে, প্রত্যেক ঘরে ঘরে। আস্তাগফিরুল্লাহ। তার মূল কারণ ওয়াদিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দেয়। আল্লাহর নবী বলছেন লা তারফা আনহুম আসাকা দাবা, শিষ্টাচারের লাঠি উঠে রাখো না।
কার কার বাড়িতে লাঠি আছে? তোলেন। 1 2। এই আশরাফ ভাই তো আমাদের বক্তব্য শুনে আপনি বাদ। আচ্ছা, বাড়িতে লাঠি আছে কার কার, এটা বলার পিছনে একটা কারণ আছে। এটা বলার পিছনে কি আছে? কারণ আছে। আপনারা মনে করবেন মনে হয় বউ মারা লাঠি, তাই না? না, বউ মারা লাঠি কে বলেছে আপনাকে? লাঠি থাকলে আপনিও কিন্তু সোজা হয়ে যাবেন। এই পাশ্চাত্যের শয়তানগুলো আপনাকেও ধ্বংস করেছে, আপনার পরিবারকেও ধ্বংস করেছে। আপনি লাঠি রেখে দেন, ছেলেও বুঝবে, মেয়েও বুঝবে, মাও বুঝবে, আপনিও বুঝবেন। লাঠি আমি ব্যবহার করলে আমাকে কি লেখা লাগবে? ভালো হওয়া লাগবে। আপনি বিড়ি খেয়ে লাঠি ব্যবহার করতে পারবেন না। মা উলঙ্গ হয়ে ঘুরে লাঠি ব্যবহার করতে পারবে না। নিয়ে বলবে তুমি তো অন্য মানুষের সাথে কথা বলো, তুমি না প্রেম করে বিয়ে করেছো, আমাকে শাসন করো কেন? এখন বলে না? এই তো শুরু থেকেই লাঠি থাকবে, মায়ের হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মা আয়েশাকে তার বাপ আবু বকর এমন জোরে ঘুষি মারছেন, হাদিস আছে, সহিহ বুখারীর হাদিস। বলছেন যে এত জোরে ঘুষি মারলেন আমাকে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুর উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, আমি শক্ত হয়ে গেলাম যে আল্লাহ নবীর মাথাটা যেন পড়ে না যায়। আল্লাহ নবী না থাকলে আমি জায়গা থেকে সরে যেতাম, আমাকে এত জোরে মারছে। এটা মা আয়েশার অপরাধ ছিল না। কথা কি বুঝতে পারছেন? তোমার কারণে আজকে ওই যে হারা গেল, এই জন্য জনগণের পানি নাই, তাই ওযু করতে পারছে না। কি বিপদে তুমি ফেলেছো যে কি ঘুষি মারছেন। আর আপনার মেয়েটা ক্লাস 9-এ পড়ে, এত বড় হয়েছে, তাও ধমক দিতে পারবেন না আপনি। চিন্তা, আদর করতে করতে ওর মানুষের পর্যায়ে রাখেননি। আমি আর কি বলবো আপনাদেরকে, বাস্তব চিত্র পরিবারের। লাঠি যাদের পরিবারে নাই, আজকে লাঠি একটা কাটবেন। আমার বাড়িতে 3টা লাঠি আছে। কয়টা? 3টা লাঠি আছে। 3টা লাঠি আছে, কোনো সুযোগ নাই। আমার বাপ, আপনার বাপ ধমক দেয়নি, মারেনি, এজন ভালো আছেন। আপনার ছেলেটা ভালো হবে না, চ্যালেঞ্জ, ভালো হবে না। আমার চেয়ে আপনি বেশি জানেন না। আমি বহু ফ্যামিলির সাথে জড়িত, আপনার পরিবারের সাথে জড়িত, ভাই বাদের সাথে জড়িত, গোষ্ঠীর সাথে জড়িত। কিন্তু আমরা এই যে একটা মাধ্যম, এর নাম হলো শয়তান। এর নাম কি? এ সব কিছুই বলে দেয়। কার ফ্যামিলির কি সমস্যা, কার সন্তানের কি সমস্যা, কার ওয়াইফের সমস্যা, কার স্বামীর সমস্যা, এটা সব বলে দেয়। এটা কথা বুঝতে পারলেন? আপনাদের কেউ দেখছে না। দেখছে কাকে? সবাই দেখছে না? নাম্বার খুঁজে বের করেছে। প্রতিদিন সমস্যার কথা বলতেই থাকে। এজন্য আমাদের অভিজ্ঞতা বেশি আপনাদের চেয়ে। লাঠি রাখবেন, অন্তত আল্লাহর নবীর হাদিসের উপর আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। অবশ্যই সন্তান ভালো হবে, তৃপ্তি পাবেন। ফ্যামিলিতে মাত্র 2-3 জন মানুষ, ছেলে আর বাপের বিচার করতে করতে সময় যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। টাকা পয়সা হয় কি লাভ? বিচার বসে, অনেক সম্পদের মালিক বিচার বসে। আপনি একটু বিচার করে দেন, বাপ একদিকে আর বেটা কি আর একদিকে বসে আছে। বিচারক আমরা 2-3 জন আলেম বসে আছে, বিচার করছি আমরা। আপনার এত সম্পদ দিয়ে লাভ কি? আমাদের যদি প্রত্যেক মাসে এসে বিচার করতে হয় বাবার ছেলের, কি সুখে আছে, তাই না? একবারে সুখ পিছন দিয়ে একবারে কি, একবারে স্রোতের মতো পড়ে যাচ্ছে, তাই না? একে সুখ বলে? এটাই কি সুখ? চলেন, আমি আর 2টা বলতে চাইছিলাম না? আদব সম্পর্কে 2টা হাদিস শোনেন, খুব মনোযোগ দেওয়া। আপনার ভিতরে যদি আদব না থাকে, আজকে থেকে আদব অর্জন করা শিখবেন। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মাই ইহরামির রিফক ইহরামিল খায়র, যাকে ভদ্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, শিষ্টাচার থেকে, নম্রতা থেকে, আদব থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। 2592 নম্বর হাদিস, সহিহ মুসলিম। কি বললাম? যাকে আল্লাহ ভদ্রতা দেননি তার মধ্যে কোনো কল্যাণ নেই। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া আখিরাহ। যাকে ভদ্রতা দেওয়া হয়েছে, যাকে ভদ্রতা দেওয়া হয়েছে, তাকে দুনিয়ায় এবং পরকালের আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি ভদ্র, নম্র, আদব আছে, এই ব্যক্তির মধ্যে আল্লাহ সমস্ত কল্যাণ দান করেছেন। এবার কেন আল্লাহ নবী বললেন যে পিটায়া ভদ্রতা শেখাও? এবার কি বোঝা গেছে? হাদিসটা পরে বললাম এই কারণে, এত আলোচনা করার পরে কেন বললেন যে পিটায়া? খেয়াল করেন, সিয়াম পালন করার জন্য আল্লাহ নবী মারতে বলেননি, বলেছেন ফরজ কিনা? ফরজ কিনা? ফরজ। 2, তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী মারতে বলেননি। 3, হজ না করলে মারো, হজ ফরজ ইবাদত, মারতে বলেননি, আল্লাহ মারতে বলেননি। যাকাত ফরজ ইবাদত, না দিলে পিটাও, বলেননি। কিন্তু আল্লাহ নবী বলছেন আদবের জন্য পিটাও আর সালাতের জন্য পিটাও। কেন বলেছেন? আদব না থাকলে জীবন শেষ, আর সালাত না থাকলে সমাজ শেষ। শেষ, পুরো সমাজ ব্যবস্থা নষ্ট। আমরা নামাজ পড়ি, হারাম খাই, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, জেনা করি, নামাজ পড়ি, মদ গাঁজা সোয়ানি থেকে সব খাই, নামাজ পড়ি, দুর্নীতি করি, নামাজ পড়ি, পাসপোর্ট অফিসে চুরি করি, কাস্টমসে চুরি করি। কেন? নামাজি নাকি মানুষকে অসৎ কাজ থেকে বাধা দেয়। আমাকে বাধা দেয় না কেন? মানে নামাজ তোমার হয় না, নামাজ তোমার হয় না। মুসল্লি কখনো চোর হতে পারে না, কোনো দিনই না, অসম্ভব, অসম্ভব। যেটা বলছিলাম, তাহলে আদব শিক্ষা দিতে হবে কি করে? কি করে? পিটাই। আপনার মধ্যে আদব আছে কিনা জানি না। আদব এত গুরুত্বপূর্ণ। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, একটা কাজ এইভাবে করতে হয়েছে, করেছে এইভাবে, অন্য কোনো বিষয় বলবে না। শাশুড়ি বলবে, মা মনে হয় তোমার বাপ কিছুই শিক্ষা দেয়নি। বলেন তো আগে কার উপরে গেল? মা বাবার বলবেন না? একটা কথা বলেছে, প্রথম বলবে যে, শ্বশুর বলবে যে, এই মেয়ে তোমার বাপ কিছু শিখায়নি। কার উপরে আগে গেল? ও আদেবুহুম, ও আদেবুহুম, আদব শিক্ষা দাও। আপনি লিফটে উঠতে গেছেন, লাইনে 5 জন দাঁড়ায় আছে, লিফট খোলা মাত্রই আপনার বাচ্চাটা ভিতরে ঢুকে গেছে। এই 5 জন মুরব্বী মানুষ ওই ছেলে সম্পর্কে খুব ভালো কথা বলবে, তাই না? প্রথমে তাকাবে তার দিকে, খুব সুন্দর দৃষ্টিতে তাকাবে, তাই না? পরে কোনো ব্যক্তি সাহসে বলবে যে, বাবা তুমি কিছু শিখোনি, তোমার বাপ কিছু শিখায়নি, এতগুলো মানুষ সিরিয়ালে দাঁড়ায় আছে, তুমি চট করে গেছো। বুঝেননি মনে হয়, তাই না? ওর মধ্যে কোনো কল্যাণ নাই। সব মানুষ বলবে এটা বেয়াদব, একটা বলবে না? এটাই বলবে বেয়াদব। আদব নাই তো কি বেয়াদব? আদব নাই তো কি? আদবটা যে এত রহমত, এত দয়া, আমি অত হাদিস অনুবাদ করবো না, এই পর্যন্ত থাক। আল্লাহু আকবার। আদব জানি না,
আপনার সব আমল কিয়ামতের মাঠে মাপা হবে। তাহাজ্জুদ, হজ, যাকাত, সালাত, সবচেয়ে ভারী হবে কোনটা? মা মিন শাইইন আসকালু ফিল মিজান ইল্লা হুসনুল খুলক। মিজানে যত কিছু মাপা হবে তার মধ্যে সবচেয়ে ভারী হবে কি? শিষ্টাচার, আদব। কেন? এত রহমত। কাজ অল্প, যতই যাই বলুক না কেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমরাও মাঝে মাঝে একটু কি রেগে যাই। ধৈর্য ধারণ করতে 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 এক পর্যায়ে গিয়ে কাজ শেষ হয়ে গেছে মনে করেন, আর হয়তো অল্প টাইমে শেষ, কিন্তু কি দুইটা কথা চট করে বলে দিলাম, এতক্ষণ থাকলাম ধৈর্য ধারণ করে। এরপর কোরআন হাদিস জানার পরে, ওয়াজ করার পরেও ঠেকানো যায় না অনেক ক্ষেত্রে। তখন খুব আফসোস হয়, এত দিন এইভাবে থাকতে পারলাম, আর আজকে কি দরকার ছিল এই কথাটা বলার? আপনার জীবনে কোনোদিন আফসোস হয়েছে? কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। মানে আমার মধ্যে আপনার মধ্যে আদবই নাই, আফসোস হবে কোথায় থেকে? আপনার সাথে কাজের নিয়ে এত বিরক্ত করবে, দুই চারটা থাপ্পড় লাগাই দেবেন, তাই না? আপনার ধৈর্য নাই, নাই ধৈর্য নাই, ধমক দিবেন। একটা এতিম নিয়ে তাকে ধমক দিবেন, কাজের লোক আপনার, তার সাথে খেপে যাবেন। এগুলো একটাও শিষ্টাচারের মধ্যে পড়ে না। আপনার ধৈর্য নাই। আল্লাহ যত কিছু রহমত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেহিসাব নেকিপূর্ণ রহমত দিয়েছেন ধৈর্য। যার মধ্যে ধৈর্য নাই ওই ব্যক্তির মধ্যে আদব থাকবে না। আমি শেষ করি। 3 নম্বর কি বলতে চেয়েছিলাম বলেন তো? সালাত। 3 নম্বর কি? সালাত বলতে চেয়েছিলাম সংক্ষেপে। মাঝখানে চলে এসেছে সালাতের কথা। 7 বছরে নির্দেশ দিতে বলেছেন, আর 10 বছরে? আমরা 10 বছরে কোনো বাচ্চার গায়ে হাত তুলি না, ধমকই দেই না। অথচ 10 বছর মাত্র বয়স, বাচ্চারা দৌড় দেয়, কোলে এসে বসে, তাই না? মুখে তুলে মা খাওয়ায়, বাবা খাওয়ায়, 10 বছরের বাচ্চা। আর আল্লাহ নবী তা কি করছেন? বলছেন মারো, পিটাও, ওয়াজরিবুহুম আলাইহা। 10 বছর হলে সালাত না পড়লে কি? পিটাও, কোনো সুযোগ নাই। যে সময় মুখে তুলে খাওয়াচ্ছেন, আদর করছেন, একসঙ্গে কাছে রাখছেন, কত আদর যত্ন করছেন, এই বাচ্চাটাকে আল্লাহ নবী কি বলছেন? মায়ের কথা বলছেন, মারো, পিটাও, পিটায় সালাত পড়াও। আর আপনি কিছু বলবেন না, আরে বাচ্চাটা ঘুমাচ্ছে, কেমনে ডাকি, তাই না? বাচ্চাটা ঘুমাচ্ছে, কেমনে ডাকি? আমার মুকাররম একটা উদাহরণ দেয়, খুব সুন্দর উদাহরণ। যে মনে করেন ঘরে আগুন লাগছে, তখন কি করবেন? তখন ডাকবো। কেন ডাকবেন? ও তো ঘুমাচ্ছে, তো কষ্ট হবে না? বুঝেননি মনে আপনার, তাই না? বাচ্চাটা ঘুমাচ্ছে ফজরের টাইমে বা আসরের টাইমে ঘুমাচ্ছে, আপনি ডাকবেন না কেন? কষ্ট হবে। এবার ঘরে আগুন ধরে গেছে, বিদ্যুতে আগুন ধরছে, কি করবেন এবার? হ্যাঁ? তাই কি করবেন? পুড়ে যাবে তাই ডাকবেন? কষ্ট পাবে না? কষ্ট হবে। ও, এই আগুনটা জাহান্নামের না দুনিয়ার? দুনিয়ার আগুন থেকে এত ভয়, আর মরলে কোথায় যাবে? মরলে জাহান্নামে। মাশাআল্লাহ। তাহলে দুনিয়ার আগুনের প্রতি, দুনিয়ার আগুনের প্রতি কি শুনেন, দুনিয়ার আগুনের প্রতি খুব ভয়, কিন্তু বেনামাজি অবস্থায় মারা গেলে কোথায় যাবে? জাহান্নাম। সামান্য ঘুম থেকে ডাকতে পারছেন না, কারণ বাচ্চাটা কি কষ্ট পাবে,
এই ফজরের টাইমে কে বলে 3:45 বাজছে, 3:45 ফজর হয়েছে, এই টাইমে কি বাচ্চাকে ঘুমানো যায়? 12টায় ঘুমাইছে, 1টায় খেলা দেখছে, এই টাইমে কেমনে বাচ্চাকে ডাকি, তাই না? এই কালচারগুলো কার? সব পশ্চিমা কালচার। আপনাকে কে বলল রাত 1টায় উঠে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখতে হবে? এটা তো আপনার কালচার না। 11টায় ঘুমাই দেন বাচ্চাকে, 3:45টায় উঠতে বাচ্চার কষ্ট হবে না। তার আগে আপনি চিন্তা করেন আপনি কয়টায় উঠেন। এক বাপ বলছে আমাকে যে ভাই একটু ছেলেটাকে নসিহত করেন, ও নামাজও পড়ে না, বিড়ি খায়। তো আমি বললাম যে বয়স কত? 35-এর মতো হয়েছে। আগে তাকে প্রশ্ন করলাম যে আপনি কি বিড়ি খেতেন নাকি? বলছে হ্যাঁ আমিও খেতাম। আপনি বিড়ি খাওয়া বাদ দিয়েছেন কখন? তো যে 50-55 বছরের দিকে বাদ দিয়েছি। তা আমি বললাম যে এরও 50-55 হোক আগে, তারপরে বলবো। বুঝেননি মনে হয় কথাটা? মানে বিড়ির স্বাদ উনি বুঝেছেন, এই জন্য বাচ্চাকে বিড়ি খেতে দিবে না। আগে নিজের চিন্তাটা করেন, নিজে কখন ঘুমান, বাচ্চা কিন্তু ওইটাই শিখবে। আমার বাবা তো ঘুমাতো রাত 2টা-3টায়, আমিও ঘুমাবো। আমার বাবা কোনোদিন ফজর সালাত পড়তো না, আমি পড়বো না, এটাই নীতি। আপনি বাচ্চাটাকে কিছুই বলবেন না? যে বাচ্চা ফজরের সালাত পড়ে না, এই বাচ্চা দিয়ে পৃথিবীর কোনো উপকার হবে না, বাপ মা তো দূরের কথা। আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, আর বৃদ্ধাশ্রমে না রাখলেও আপনার শিক্ষিত ছেলে কানাডায় থাকে, বাংলাদেশের ফার্স্ট ক্লাস অফিসার সচিব, এই আপনার এই বেটা এই মেয়ে আপনাকে এমন ঘরে বন্দি রাখবে, মরে যাবেন 1 সপ্তাহ 10 দিন 1 মাস চলে যাবে, খোঁজই পাবেন না। এরকম মা আছে না? কয়েকদিন আগে মারা গেল। সালাতের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। ছোট্ট একটা কথা বলবো, আল্লাহ বলছেন ও আমর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, তুমি পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং তুমিও সালাতের উপরে কি প্রতিষ্ঠিত থাকো। লা নাসআলুকা রিজকা, তোমার কাছে আমি খাবার চাই না, নাহনু নারযুকুক, বরং আমরাই খাবার দিই। খেয়াল করেন, সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ কিসের কথা বলছেন? খাবারের কথা। কেন কেন খাবারের কথা বললেন? আস্তাগফিরুল্লাহ, আমরা বুঝি না। সালাতের কথা বলতে গিয়ে খাবারের কথা বলছেন, আশ্চর্য। মানে অধিকাংশই মানুষ সালাতটা অবহেলা করে রুজির কারণে। কিসের কারণে? রুজির কারণে। আপনি ব্যাংকে চাকরি করেন, সালাত পড়েন 1:30টায়, ওয়াক্ত হয়েছে 12টায়। কেন? ভাই ডিউটি আমার 1টা পর্যন্ত, অজু টজু করে 1:30 বাজে, 1 ঘন্টা, 1টা থেকে 2টা পর্যন্ত আমার সময়, লাঞ্চ এবং সালাত 1 ঘন্টা দেয়। এটা কি কাজ না? তুমি ফজরের সালাত পারো না কেন? আজকে প্রশ্ন করছেন, ফজরের সালাত পড়তে পারো না কেন? আমার ডিউটি থাকে, আসতে আসতে 2টা বেজে যায়, ঘুমাতে ঘুমাতে 3টা বেজে যায়, ফজরের সালাত পড়তে পারি না। কি কারণে? কাজ। বুঝেননি? কামলাকে জিজ্ঞেস করবেন, আমি সময় পাই না, আমি জহর আর আসর একসঙ্গে পড়ি, জহর পড়তে পারি না, আমার ডিউটি শুরু হয় কি কারণে? কাজের কারণে। সব হলো কাজ। এই জন্য আল্লাহ বলছেন আমার দায়িত্ব খাবার দেওয়া, তোমার দায়িত্ব কি? সালাত পড়া। আহারে, এই আয়াতের অর্থ করছেন ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন লা নুকাল্লিফুকা তালাব, আল্লাহ বলতে চাচ্ছেন রুজির জন্য আমি তোমাকে কষ্ট দিব না। ইমাম ইবনু কাসির বলছেন ইদা আকামতাস সালাহ আতাকার রিজক মিন হাইসু লা তাহতাসিব, তুমি যখনই সালাত শেষ করবে তোমার কাছে অটো রুজি চলে আসবে, তুমি চিন্তাও করতে পারবে না। তাহলে বুঝেন, ইজা আকামতাস সালাহ, তুমি সালাত পড়ে নাও, সালাতের টাইম হয়েছে 12টায়, টাইম হওয়ার পর থেকে আপনি যত কাজ করবেন সালাত
টাইম হয়েছে 12টায়, সালাত না পড়ে আপনি যত কাজ করবেন কোনো কাজে রহমত বরকত হবে না। মানে রহমতের দরজা খুলে কখন? হ্যাঁ, মসজিদে ওঠার সময় কি পড়েন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার সমস্ত রহমতের দরজা খুলে দাও, বলি না? সালাত না পড়লে তো রহমতের দরজা খুলবেই না। আমরা কাজ করে কি করবেন? অনেক পরিশ্রম করেন, বরকত হয় না। বলছে এত পরিশ্রম করলাম, জীবনে কিছুই করতে পারলাম না। আর কেউ বলছে অনেক কিছু করলাম কিন্তু শান্তি নাই। লন্ডনে পড়ে আছে আমার এক ছেলে, অসুস্থ, কানাডায় চিকিৎসা করছে একজন, সিঙ্গাপুরে চিকিৎসা করছে একজন, আমি বাড়িতে পড়ে আছি, আমার লিভারের সমস্যা, আমার কিডনিতে সমস্যা, আরে আমার পোস্টের সমস্যা, কোনো শান্তি নাই। মানে কামাইছে অনেক কিন্তু কি নাই? বরকত নাই, বরকত নাই, বরকত নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বলে একটা সন্তান পুরোটাই সন্ত্রাসী হয়ে গেছে, মামলা কত, সারাদিন পুলিশ দৌড়া বেড়ায়, কি শান্তি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, এই যে আকামতাস সালাত, সালাত যখন শেষ করবে আতাকার রিস্ক অটো আসবে, মিন হাইসু লা তাহতাসিব, কোথায় থেকে আসবে তুমি কল্পনাও করবে না। আগে ঈমান আনেন, আগে সালাত পড়বো, তারপরে রুজির ব্যবস্থা কে করবেন? রহমতের দরজা খুলে গেছে। এবার মসজিদ থেকে নামার সময় কি পড়েন বলেন তো দেখি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আল্লাহ বলেছেন ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ হয়ে গেছে, জমিনে নেমে পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। এবার আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর সাকিনা তোমরা এখন খুঁজতে থাকো। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিচ্ছেন রহমতের দরজা খুলে গেছে। আপনি আল্লাহকে আবার বলছেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহ তোমার রহমত চাই, তোমার বরকত চাই, এবার বেরিয়ে যান। এখন আল্লাহ আপনাকে রহমত বরকত দান করবেন। কিন্তু আমরা সালাত না পড়েই সব কাজ করি, তাই না? এই জন্য কাজে বরকত হয় না। বন্ধুরা আমার, অনেক কষ্ট দিলাম আপনাদেরকে। নতুন মসজিদ, সুন্দর পরিবেশ, এসি নাই, এর পরেও কিন্তু আমাকে ভালো লাগছে, অতটা গরম লাগেনি, আলহামদুলিল্লাহ। এই জন্য কথাগুলো বললাম। আর একটা বাকি থাকলো কি? ইলম। আজকে আর বলবো না, শুধু এতটুকু বললাম এই জাহেলি ইবলিসি ইলম শিখে লাভ নাই। কি শিখবেন? দ্বীনি ইলম শিখাতে। আগে তো ফজিলত বললাম না কিছু কিছু, মেয়েটাকে পড়াইছেন কোথায় কোথায়, ছেলেটাকে পড়াইছেন কোথায় কোথায়, এটা বলে দিছি তো। অতএব দ্বীনি পরিবেশে রাখবেন, দ্বীন শিক্ষা দেবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমি ফারুক ভাই নাকি আসার কথা ছিল, তিনি আসতে পারেননি। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমতে বরকত নাজিল করুন।